আমরা জানি যে মানুষ নিজেকে পানিতে ভেজায় সে কাপড় বদলায়। পানিতে ভেজাইলে কি বদলায়? যে মানুষ নিজেকে ঘামে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে জাতি নিজেকে রক্তে ভেজায় তারা ইতিহাস বদলায়। এদেশের ওলামারা বিগত বছরগুলোতে নিজেকে রক্তে ভিজিয়েছে, আমাদের ভাই হাদিরা নিজেকে রক্তে ভিজিয়েছে। সময় আসছে দেশের ইতিহাস পরিবর্তনের। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, স্মার্ট বাংলাদেশ ওটা তো স্টেজ ভাঙতে ভাঙতে তাও শেষ, সব দেখা শেষ। একটাই দেখার বাকি, ওইটাই দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মানার প্রতি আপনাদেরকে তাগিদ দিচ্ছিলেন। আগে কি বয়ান করছেন আমি জানি না, আস্তে আস্তে যা শুনছি, শুরুতে একটা কথা একটু মাথায় ঢুকায় রাখেন। নবীকে আমরা কেন মানব? সহজ কথা, ইমানদাররা। বহু কারণের মধ্যে একটা যৌক্তিক কারণ, আমার কাছে হাজারো কারণ আমি দেখি, কিতাবে পড়ছি, বড়দের মুখে শুনছি। একেবারে সহজ একটা কারণ আপনাদেরকে শোনাই, এটা না বুঝার কোনো কারণ নাই। একটা তো আছে নবীর সুন্নত মানবো কেন, আল্লাহর হুকুম, শেষ কথা, শেষ, এরপরে আর কোনো কারণ থাকে না। আরেকটা আছে নবীর সুন্নত কেন মানবো, যে নবী যে কাজ যে তরিকায় করেছেন, বিজ্ঞানীদের গবেষণা হচ্ছে ওই কাজটা এর চেয়ে সুন্দরভাবে করার আর কোনো পদ্ধতি নেই। নবী যে পদ্ধতিতে খেয়েছেন, স্বাস্থ্যের জন্য উপকারী, এর চেয়ে সুন্দর পদ্ধতি আর হইতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন, স্বাস্থ্যের জন্য উপকারী, এর চেয়ে সুন্দর পদ্ধতি আর হইতে পারে না। আমাদের নবীর প্রত্যেকটা কাজ বিজ্ঞানসম্মত, এটাও একটা কারণ। কিন্তু আমি যে কারণটা আজকে বলি সেটা এক ভিন্ন কারণ। ধরেন আপনাদের এই এলাকার কেউ বিয়ে ঠিক হয়েছে, বিয়ে টিতে করবে, তো একটা স্যুট বানাইতে অর্ডার দিছে। স্যুট যত বড় কোম্পানি ব্র্যান্ড, মাপটা নেওয়ার সময় ওরা টাইম অতটা লস করে, মানে ভাব দেখা আমরা অনেক যত্ন নিয়ে বানাইতেছি, এটা কইরা বিলটা বাড়ায়। কাম তো একটাই, 5 মিনিটের কাম আধা ঘন্টা লাগাইবো মাপ দিতে। এই সুন্দর করে মাপটা রাইখা যেদিন ডেলিভারি দিবে, স্যুট আনতে যায় দেখেন মাশাআল্লাহ হাতা একটা লম্বা তো ঠিক আছে, আরেকটা অর্ধেক। কদ্দুর হয়েছে টোটাল? আরে হাত কদ্দুর হয়েছে টোটাল? 1 হাত পুরা, আরেক হাতের অর্ধেক, তো মোট কত হয়েছে? 1.5 হাত। এই কথাটা বলেন না কেন? এই 1.5 হাতের হাতা এই স্যুট আপনি নিবেন? বলেন তো জোরে, কেন নিবেন না? আপনারা জানেন কেন নিবেন না, কিন্তু আমি একটা বাক্য বলি, ওইটারে বললেন তো আমার বুঝাইতে সহজ হবে। বলেন মাপ ঠিক নাই, এটাই তো নাকি নাকি না? হ্যাঁ, তা আবার জিজ্ঞেস করে এই 1.5 হাতের স্যুট নিবেন? কেন নিবেন? মাপ ঠিক নাই। আচ্ছা, হাতার সাইজ তো ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে চিপা হওয়ার কারণে হাতটা ঢুকে না, নিবেন? কেন নিবেন না? মাপ ঠিক নাই। মাশাআল্লাহ, এটাও ঠিক আছে, মাপ হাতার ঠিক আছে, হাতার ঢুকছে, সাইজ লম্বা সব ঠিক আছে, কিন্তু বোতাম লাগানোর সময় দেখে যে শুধু বুকের বোতামটি লাগাইছে, পেটের বোতামটি আর লাগানো যায় না, পেটটা বাইরে গেছে। কি রে ভাই, এটা কি করলেন? এটা নতুন একটা ফ্যাশন। নিবেন? কেন নিবেন? আরো জোরে কোন? মাপ ঠিক নাই। দোস্ত, একটা সামান্য স্যুট মাপ ঠিক না হইলে আপনি অর্ডার ক্যান্সেল করেন, নিতে চান না, নিবেন না। তো মনে রেখেন, আমার এই জীবনকে চালানোর জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা যে অর্ডার করছেন, হুকুম দিয়েছেন আমলের, এর জন্য একটা মাপ দিয়েছেন আল্লাহ তাআলা, যে তুমি যে কোনো কাজ এই মাপে করবা। সেই মাপটা কি? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার মাপ হচ্ছে তোমার নবী, তোমার মাপ হচ্ছে তোমার নবী। কাজে তুমি কোন কাজ যখন করবা, ওই মাপ মতো যদি না হয় তো আমি আল্লাহ কিন্তু তোমার কিচ্ছু কবুল করব না। এটা হচ্ছে আমি সুন্নত কেন মানবার একটা যৌক্তিক কারণ। মাপ ঠিক না থাকলে দুনিয়ায় কিচ্ছু নিতে চাই না।
তো আমার আমল যদি আল্লাহর দেওয়া মাপ মতো না হয়, আল্লাহ কেন আমার আমল কবুল করবেন বলেন আপনারা? তাছাড়া আমি মনে করি এর চেয়ে বোকা আর কেউ নাই যে আমার নবীর সুন্নতকে মানে না। কেন? এটাও বুঝেন, বুঝতে তো সমস্যা নেই না। শোনেন, ওই যে সুট ঠিক আছে, মাপ মতো হয়েছে, এখন বিয়া করতে আইছে, আসছে আপনাকে এই এলাকায় শ্রীপুর, বিয়া করব, কিন্তু আমার মতন জ্যামে আটকাইছে, আপনাকে এনে তোটা লম্বা জ্যাম আজকা আটকায়, এমন আটকাইছে সুবহান আল্লাহ, আসরের আজান দিয়া দিছাইতে। মেয়ের বাপ ঘটক রে ডাক দিছে, পোলাবাইন ধরার রাগ হবি নি কিছু কথাবার্তা বললে? জোরে ক, জুয়ান পোলাবাইন কথা কর, রাগ হবি? তোরা রাগ হইলে কি আমি কথা ছেড়ে দেবো মনে করছস? ভাবটা দেখলাম, আমি তো কথা বলবোই, বলার জন্য, তোমার খুশি করার জন্য বসছি নাকি মোল্লা? আমি আমার রবকে খুশি করার জন্য কথা বলবো। কে রাগ হইলো কে খুশি হইলো এগুলো শোনার টাইম নেই। খেয়াল করে, আসরের আজান দিয়ে দিছে, যে মেয়ে এমন আটকাইছে। তো মেয়ের বাবা ঘটককে জিজ্ঞেস বলে, ঘটক সাহেব, কাজী সাহেব, কাজী রে, দেরি তো অনেক হয়েছে, এখন যদি আসর নামাজ পড়েন, বিয়ে শাদীর কাম সারেন, খানা তো ঠান্ডা হয়েছে, ওই পর্যন্ত অপেক্ষা করলে বাসি হইব। এই জামাই আজীবন আমার মাইয়ারে খোটা দিব, তোকে বাড়িতে গেছিলাম প্রথম দিন বাসি খানা খাওয়াইছে। আসলে যৌতুক নেওয়ার জন্য একটা ভাব এটা। তেন কি করা, বিয়ে শাদী পরে হোক, আগে খাওয়া দাওয়া সারে। আচ্ছা ভাই বলেন তো, আগদের আগে এরকম খানার প্রোগ্রাম সারে, এরকম হয় কিনা? কথা কয় না, হয় না বলে? তুই বিয়ে করছস না করে আনতাছি বলে দিচ্ছি, কি জানে হয় কি হয় না বলেন? এখন সব খানার জন্য বসছে। আচ্ছা আমাকে বলেন তো, একটু বুঝে শুনে বলেন, শ্বশুর মেয়ের বাড়িতে সেরা মেহমানকে? জামাই। সাবাস। এই প্রোগ্রাম উপলক্ষে যত ভালো খাবার তৈরি হয়, সবচাইতে ভালো খাবারটা কার সামনে দেওয়া হয়? সেরা মেহমানের সামনে সেরা আয়োজন, এই তো নাকি? কি দিছে? বড় প্লেটের মধ্যে আস্তা খাসি, আস্তা মুরগি, নানান রকমের কাবাব টাবাব দিয়া টিয়া সাজায় একদম দিছে। জামাই বাবু স্মার্ট জামাই। কোন জামাই রে বলা পাই? জোরে কও না একটু, কোন জামাই? স্মার্ট জামাই। খাইতে বৈশা ওই সেরা খাবারের দিকে, সেরা মেহমান যে, তার মনোযোগ নাই, ওর এখানে মনোযোগ নাই। ওর মনোযোগ কোন জায়গায়? প্যান্ডেলের বাহিরে ডেকোরেটরওয়ালারা একটা বড় ভাণ্ড রাখছে ময়লা ফেলাইতে। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা যে পোলাও খায় নষ্ট করছে, নাকের শেষা লাগানো ওই আঠালো পোলাওটু নিয়ে ফেলাইছে, রান গোস্ত খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকায় রয়েছে দিকে। কিছুক্ষণ পর জামাই বাবু লাভ দিয়া উঠছে। কোন জামাই জানো বাবু? স্মার্ট জামাই। লাভ দিয়া উঠা যায় ওই ভান্ডের সামনে আসন দিয়া বসছে। বৈশা ওখান থেকে হাড্ডি একটা লইছে, গোস্ত তো নাই। পোলাও দুগা মুখে দেয়, হাড্ডির গোস্তের তো নাই, হাড্ডির মধ্যে কুত্তার মতো কাঁচ করে কামড় মারে। লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকার একটা কামড় মারা খুব গর্বের সাথে খাইতেছে। শ্বশুর গেছিল ঘরে, একটা পায়েস রান্না করছে শাশুড়ি স্পেশাল, ওটা আনার জন্যে। পায়েসের বাটিটা আইনা শ্বশুর জামাই খুঁজা পায় না, জামাই গেল কই? বয় দিয়া গেলাম, জামাই গেল কই? তাকায় দেখে জামাই বসে রয়েছে ওখানে। একটু বলেন তো, ওই জায়গায় বসার কথা কার? কুত্তার। সাবাস, জোরে কর, আরো জোরে। আর বলবেন কথা কও, ওখানে কার বসার কথা? শ্বশুর এরকম ভাণ্ডটা হাতে নিয়ে পেয়ালাটা তাকায় তাকায় বলে, কুত্তার আসনে জামাই কেন? এই ডায়ালগটা আমার সাথে বল তোরা, বল। কুত্তার আসনে, আরো জোরে, আমার আমার আমি যা বলি পুরোটা বলো। কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? আবার বলো, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? ঠিক আছে তো, কথাবার্তা না? আচ্ছা একটু বলেন তো, এই জামাইয়ের কাছে মাইয়া দিবেন? মুরব্বীরা কথা কর, পোলাপাইন তোমরা কথা কও, বোন দিবা? আপনজন কাউরে বিয়া দিতে দিবা? কেন? এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে শুনতে চাই।
আরে চিৎকার করে কও এটা স্মার্ট জামাই না আসলে পাগল জামাই। কেন? তুই গাধা, আজকের এই অনুষ্ঠানের সেরা মেহমান, তোর সামনে সেরা আয়োজন, এই সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়ে গেছস ময়লা খাইতে। তুই তো আসলে একটা পাগল। কথা কন দোস্ত। আমার নবী আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এই দুনিয়ার সেরা মেহমান, খায়রু উম্মাহ বলা হয়েছে। এই উম্মত হচ্ছে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত। ধরেন আমরা যেভাবে বুঝাইছি ওইভাবে বললে দুনিয়ার জন্য এই উম্মত হচ্ছে সেরা মেহমান। সেরা মেহমানের জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাকের আয়োজন হয়েছে। তুমি সেরা মেহমান হইয়া এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া তোমার নজর পড়ছে কোন জায়গায়? ওই বিজাতীয়দের কৃষ্টি কালচার ময়লা আবর্জনার দিকে। তুমি চুল কাটো ওদের মতো কইরা, তুমি দাড়ি কাটো ওদের মতো কইরা, তুমি বিয়ে শাদীর প্রোগ্রাম সাজাও ওদের মতো কইরা, তোমার বিবিরে পোশাক পরাও হিন্দি সিনেমার সিরিয়াল দেখা, ওই নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক পরাও, তোমার সব কিছু সাজে ওদের মতো করে। নবীর চরিত্রের সুন্নাত তোমার ভালো লাগে না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক শ্রেষ্ঠ উম্মত হইয়া তোমার পছন্দ হয় না, ওইটা ধারণ করতে পারো নাই। খোদার কসম তুমিও আস্তে একটা পাগল, মাথা নষ্ট পাগল। কথা কর, স্মার্টগিরি দেখাও, তুমি মিয়া পাগল। বলেন না একটু লাগতেছে না? আচ্ছা মলম লাগাই তুমি, অসুবিধা নাই, লাগলে কিছু করার নাই। বলেন আপনারা যারা আমার নবীর সুন্নতের উপর চলে না, আমার নবীর চুল কাটার স্টাইল যাদের ভালো লাগে না, আমার নবীর দাড়ি সহ চেহারা যেই পুরুষের ভালো লাগে না, আমার নবীর সমস্ত কিছু যার ভালো লাগে না, একটু বুঝে শুনে বলেন তো এই মানুষটা সুস্থ না পাগল? আরো জোরে। এই পাগলামি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওই জন্যই বলছি মাওলানার কথার আমি কারণ বলতেছি, খালি সুন্নত কেন মানবো? এত আল্লাহর হুকুম মানতেই হবে। আরেক হচ্ছে চিকিৎসা বিজ্ঞানও বলে আমার নবীর সুন্নতগুলো মানুষের জীবনের জন্য একটা উপকারী পদ্ধতি, এর চেয়ে সুন্দর পদ্ধতি আর হইতে পারে না। 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা সবচেয়ে বড় সুন্দর আয়োজন। আমি সেরা মেহমান, সেরা আয়োজন বাদ দিয়ে কেন ময়লা খাইতে যাব? আরেকটা কারণ হচ্ছে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, কারণ আল্লাহ অর্ডার করেছেন আমল করবা আমার নবীর সুন্নত অনুযায়ী করবা, সুন্নত অনুযায়ী করবা না তো আমলও অর্ডার ক্যান্সেল। আমলের অর্ডার ক্যান্সেল মানে ওই আমল আল্লাহ কবুল করবেন। এই পর্যন্ত বুঝছেন? এই হলো মাওলানার বয়ানের একটা ভাও করলাম, এখান থেকে কাম শুরু আমার। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আলী ইমরানের, এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। এই জায়গায় যা হয় এটাও একটা নবীর সুন্নাহ। মাদ্রাসাগুলোতে যা হয় এখানেও নবীর একটা সুন্নাহ চর্চা হয়। এটা না জানার কারণে আমাদের মধ্যে মাদ্রাসার প্রতি অনেকের একটা বিরূপ ভাব আছে, ও জানেও না কেন হচ্ছেটা কি। এই জন্য নবীর কোন সুন্নাহর চর্চাই মাদ্রাসাগুলোতে হচ্ছে এটা একটু আপনাদের জানা দরকার। আপনারা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত হন নাই, অনেকে ভাবলেন মনে করেন আপনারা খুব ভালো আছেন। খোদার কসম, যারা নিজেরা দিন শিখেন নাই, সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনিও ঠকেছেন, আপনার সন্তানকেও ঠকাচ্ছেন। আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি উদাহরণ দিব ইনশাআল্লাহ, যদি আপনাদের এনার্জি থাকে, শোনার আগ্রহ থাকে তো এটা মাথায় ঢোকান। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের বাবা মাও ঠকেন নাই, আমরাও ঠকি নাই আলহামদুলিল্লাহ। এই কথাগুলোতে ঢোকার আগে আমাকে একটু গোড়ায় যেতে হবে, একটু বুঝে বুঝে আগান, নাইলে হঠাৎ মনে হবে আমি হামলা চালাইছি। না বুঝে আগান তো আপনি আফসোস করবেন, আহারে কি করলাম জীবনে। দোস্ত, আল্লাহ তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, কোন জালেম কর্তৃক হামলার শিকার হয়ে নিঃশেষ হচ্ছে প্রায়, ওই বিপর্যস্ত বিপন্ন বিপদগ্রস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে। কেন? কারণ ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন এক
টাইপের নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নির্বংশ হচ্ছিল প্রায়। কেন? যত ছেলে জন্ম নিত ধরে ধরে জবেহ করে হত্যা করত। কুরআন আল কারীমের মধ্যে আসছে 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াত আল্লাহ দেখাইছেন ফেরাউন কি করত। একটা কথা আমাকে ছোট্ট করে জবাব দেন, এই যে ছোট্ট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করত কেন? তার ক্ষমতা হারাবে এই ভয়ে। লম্বা হিস্টোরি আমি আর বলছি না। স্বপ্নে দেখছে বনি ইসরাইলে এমন কেউ হবে যে ফেরাউনের ক্ষমতা থেকে নামাবে। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল? বলেন। তাহলে ফেরাউনি পিচ্চিদেরকে এত ভয় পেত কেন? এটা আল্লাহ তাআলার একটা দুনিয়া পরিচালনার সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে মৌলবীদের কাছে? চেক করলে পাইবেন একটা তসবিহ, একটা মিসওয়াক, আর আমার মতো ছাত্র কেউ হইলে একটা কলম পাইবেন বেশির থেকে বেশি। হায় রে খোদা, পাবলিক বিশেষ করে সরকারে যারা থাকে মৌলবী করে কি ভয় যে পায়, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কিটা? কারণ আর কিচ্ছু না, এই মানুষগুলো হক। এই জন্য এই দুর্বল হকের ভয় আল্লাহ শক্তিশালী তাগুত আর বাতিলের কলিজায় ঢুকাইয়া দিয়েছেন। এটাই কথা। এই পর্যন্ত যদি কথা বুঝে থাকেন, সামনের কথাগুলোর একটু জবাব দিয়েন। বলেন তো, সর্বশ্রেষ্ঠ রসুল কি? সাল্লাল্লাহু আলাইহি। এত আসতে বললেন, কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? তো জোরে কোন, সর্বশ্রেষ্ঠ রসুল কে? মাদ্রাসা কি কাছে পাশে? মাদ্রাসা কাছে না দূরে? দেখেন তো একটা বালিশ আনা যায় কিনা। আমি তো উপরে হয়ে কথা বলছি, কষ্ট হয়। কোনটা আছে? এটাই চলবে, এটাই চলবে, এটাই চলবে। না, কিচ্ছু লাগবে না, এই তো ঠিক আছে। বলেন আবার, সর্বশ্রেষ্ঠ রসুল কে? আমাকে আরেকটা প্রশ্নের জবাব দেন। এই প্রশ্ন দুইটার উত্তরের উপরই ভিত্তি করে আমরা আমাদের মূল পয়েন্ট শুরু করবো ইনশাআল্লাহ। রোগী যদি ছোট হয়, ধরেন হালকা ঠান্ডা জ্বর, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? জবাব ঠিক আছে। এই দুই জবাবকে একসাথে করে আমরা তৃতীয় যে কথাটা বের করতেছি সেটা শোনেন। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থতা মানে শারীরিক রোগ না, আত্মিক। তো বুঝা গেল আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলাম? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড়। কত বড় রোগী? ইতিহাসে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। সুবহানাল্লাহ। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? কথা বলেন। তখনও হতো, পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়,
অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে আলাদা মূর্তি একটা বগলের নিচে করে পকেটে করে নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লইয়া ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত কবর দিত। এই ছিল ওই সময়ের আরবদের অবস্থা যখন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠান। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ, খুব খুব মনোযোগ, একদম লাইনের কথা, যেন হারায় না যান, বলে পরের কথা বুঝবেন, আমি ভূমিকা সাজাইতেছি এখনো। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন? আমাদের দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে লম্বা সময়ের যিনি প্রিন্সিপাল ছিলেন, প্রায় 52 বছর, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো আমার সাথে সবাই, কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধপতন। এই কথাটা মাথায় এক সাইড দিয়ে রাখতে হবে। সমস্যা ছিল কয়টা? 1 নাম্বার মূর্খতা, আরেক নাম্বার হচ্ছে চারিত্রিক সমস্যা। মনে রাখবেন একটা কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ। প্রমাণ চান? একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ বলেন তো? লেখাপড়া করছে না করে নাই? বরং আমরা তো জানি দুইটা দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিচ্ছেন। আমার সাথে আবার যুক্ত হন, বলেন এই কথাটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলেন সমস্যা কয়টা? সমাধান। সমস্যার মূল যেমন কিয়ামত পর্যন্ত এই দুইটাই থাকবে, মনে রাখেন সমাধানের রাস্তাও এই দুইটাই, যেই দুই সমাধান সহ আমার নবী দুনিয়ায় আসছেন। বলেন আবার সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া। কেন পাঠাইছেন? ওই যে 2 সমস্যার এক সমস্যা মূর্খতা, মূর্খতা দূর করার জন্য। 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার আমার সাথে, সমস্যা কয়টা? সমাধান। সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত এই দুইটাই, সমাধানও কিয়ামত পর্যন্ত এই দুইটাই। অন্য কোন রাস্তায় আগায়া কেউ সমাধান পাবে না, রাস্তা একটাই। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহু আলাইহি একটা চমৎকার উদাহরণ আছে, শুনেন। এক এলাকার গোটা এলাকার মানুষ বোকা। নাও ভাই আপনারা খাইলাম, কেউ বয়ানের সময় খাই না, যে খাই ভাই থেকে 20 টাকা লয়ে এলেন, পরে খাইলাম। গোটা এলাকার মানুষ বোকা। বাংলাদেশে এমন বহু এলাকা আছে, আমি নাম বলবো না, পরে এরা এই ভিডিও দেখলে কোনো জায়গায় আমি গেলে আমার একটু নেব। পুরো এলাকার মানুষ বোকা। এমন এক এলাকার মানুষ উঠছে কেমনে জানি খেজুর গাছের মাথায় উঠে গেছে। গায়ে পোলাপান খেজুর গাছের মাথায় ওঠা সহজ কাম না কঠিন? উঠছে তো উঠছে, এখন তার নামতে পারে না, কারণ ওঠাটা যতটা কঠিন নামাটা তার চেয়ে বেশি কঠিন। ওঠার সময় কারাডির মাথা ছিল উপরের দিকে, নামার সময় খালি নামলে আর গুতাতে, ঠিক কিনা? পুরো এলাকার মানুষ পেরেশান, আর এই লোক কেমনে নামাবে, পেরেশান। তো বুদ্ধি আসছে, যেটা কাম করো, পাশের এলাকার থেকে একজনকে হায়ার করে আনো,
আচ্ছা, বোকা এলাকার পাশের এলাকা চালা গইলে কদ্দুর হইব? জিরুর পাশের সংখ্যা কত? এক। নয় তো না? বলেন, জিরুর পাশেরটা কত? নয় তো না? বোকা এলাকার পাশের এলাকার মানুষের বুদ্ধি হইলে আর কদ্দুর হইব? 9 পয়েন্ট তো না, হইব এক। ঠিক না? একটারে আনছে, ওই তাকায় আর তাকায় কয় এটা কোনো ব্যাপার, এটার জন্য আমারে আনা লাগে? এই জিকা, আমার একটু সহযোগিতা করো। কি করতে হইব? কয়েকটা শক্ত মোড়া রশিল। আচ্ছা, আনছে। এখন কি করা? কই রশি রে খেজুর গাছের মাথায় উঠাও। তো বাঁশের মাথায় লাগাইয়া রশি মাথায় দিছে। এখন কি করা? করে কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে। এখন কি করা? আমি যখন কবর সবাই একসাথে টান দিবা। যে কইছে সবাই একসাথে টান দিছে, হায় ওই যে ইন্দুরের ওষুধ বেঁচে যে জায়গায় খায় জায়গায় ব্রেক, ওই বেড়া তো পইরেই মরে গেছে। পাবলিক ধরছে, আরে ভাই কল্লা কেমন মানুষ তো মারা গেছে। কথা তো আমিও দেখতেছি। এটা কোন পদ্ধতি না মানার? এটা আমার দোষ কি? তোমার দোষ না, কার দোষ? আমার দোষ না রে ভাই। কিছুদিন আগে আমার এলাকায় তো আমি এইভাবে একজনকে বাঁচাইছিলাম। এইভাবে একজনকে বাঁচাইছ কারে? আমাদের এলাকায় এক লোক কুয়ায় পড়ে গেছিল। কোন জায়গায়? কথা কন, কোন জায়গায়? কুয়ায় পড়ে গেছিল। আর কোমরে রশি বান্ধা সবাই মিলে আয়ন করে তোর উঠেছিল। এখন বুঝেন অবস্থা। কুয়ায় পড়া ব্যক্তির বাঁচার রাস্তা খেজুর গাছের মাথায় থাকা ব্যক্তির বাঁচার রাস্তা এক হইতে পারে না। আজকে জাহান্নামের গহ্বরে যারা পড়ে আছে, ওদের দুনিয়ায় শাসন আর উন্নতির যে রাস্তা, ও মুসলমান, আমাকে আল্লাহ ইমানের দৌলত দিয়া উপরে উঠাইছেন। কোরআনের কথা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ আমাকে রাখছেন উপরে। আমার উন্নতি অগ্রগতির রাস্তা, বাঁচার রাস্তা কোনোদিন এক হবে না। আমি ওদেরটা গ্রহণ করার কারণে আজকে ভারতের পা চাটতে হয়, কালকে আমেরিকার পা চাটতে হয়, আজকে রাশিয়ার পা চাটতে হয়, কালকে চীনের পা চাটতে হয়। সব বাদ দিয়া সাহাবাওয়ালা জিন্দেগি ধারণ করছে তালেবানরা, সারা দুনিয়া এখন অগরে চাটে। কথা বলেন, কথা বলেন। আমরা জানি আপনাকে এই জায়গায় ঠিক বলতে ডর লাগে। এত ডরান কেন? এইরকম কোন নজির তো নাই যে এই বয়ান হয়েছে শ্রোতাগরও ধরে লয়ে গেছে, আরে নিলে বক্তারা না নিছে, আপনি ডরান কেন? এইবার জোরে কোন ঠিক কিনা? আপনি এই পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডার যা শুনছেন তালেবানদের ব্যাপারে, ওইটাই বিশ্বাস করছেন না? ওদের দোষটা কি? ওদের অন্যায়টা কি? ওরা জমিন যার শাসন কায়েম করতে চায় তার। এটা কি অন্যায় না? এটাই হওয়া দরকার। জোরে কন, এটাই হওয়া দরকার কিনা? আপনাদের এই আপনাদের লগে কথা কই লাভ নেই। আপনারাও 2 নম্বর। আপনারা ঠিক করে এখানে ভোট দেন যায় ওখানে। হ্যাঁ, কথা কন। এটাও ঠিক না? এটাও ঠিক না? এই সমস্ত 2 নম্বরই ঠিক আর চলবো না। সময় আসছে পরিবর্তনের, ইতিহাস বদলানোর সময় আসছে, উপলক্ষ চলে আসছে। কেন? আমরা জানি যে মানুষ নিজেকে পানিতে ভেজায়, সে কাপড় বদলায়। পানিতে ভেজাইলে কি বদলায়? যে মানুষ নিজেকে ঘামে ভেজায় সে ভাগ্য বদলায়। আর যে জাতি নিজেকে রক্তে ভেজায় তারা ইতিহাস বদলায়। এদেশের ওলামারা বিগত বছরগুলোতে নিজেকে রক্তে ভিজিয়েছে। আমাদের ভাই হাদিরা নিজেকে রক্তে ভিজিয়েছে। সময় আসছে দেশের ইতিহাস পরিবর্তনের। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, স্মার্ট বাংলাদেশ ওটা তো স্টেজ ভাঙতে ভাঙতে তাও শেষ, সব দেখা শেষ। একটাই দেখার বাকি, ওইটাই দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ইনশাআল্লাহ ঠকবেন না। কোরআনী শাসন আসলে হুদাই ডরাইতেছেন। ডরাইব সোরে, আপনি ডরান কেন? কোরআনী শাসনকে ডরাবে যে ধর্ষক, আপনি ভয় পান কেন? কোরআনী শাসনকে ভয় পাবে যে টাকা পাচার করে, আপনি ভয় পাবেন? আপনার তো নিরাপত্তা আসবে, আপনার তো সাধুবাদ জানানো দরকার, দোয়া করা দরকার, মেহনত করা দরকার। জমিন যার, শাসন চলবে তার, এটা হবে আমাদের স্লোগান প্রত্যেকের ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাও তো সন্দেহ আছে। যাইয়াই কইব তা আমার নেতার কি হইব? টাকা টুকা যা খাইছি সিঙ্গারার হক আছে না?
আল্লাহর হাবিব ওই দুই মিশন সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, তার আগে আবার একটু পড়াটার সাথে যুক্ত হন। বলেন তো সমস্যা কয়টা, সমাধান কয়টা? জোরে কর, জোরে কর। আবার আবার আবার, সমস্যা কয়টা, সমাধান কয়টা? আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহার এই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বর যাদের পেছনে নবীজি মেহনত করেছেন ওদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারায় সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদর গাট কিনা? আল্লাহ বলেন না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি, আমার বুঝার আমি বুঝেছি কেমনে, একটু শোনেন তো, একটু বলেন তো আমাকে। যিনি পড়ান, এই যে হুজুররা কইব, যিনি পড়ান বোর্ডের পরীক্ষা ওই শিক্ষক নেন না আরেকজন নেন? জোরে কোন? আল্লাহ যেন তাই বলেছেন। আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন, ভিতর পরিষ্কারের মেহনত করেছেন নবী, তাকওয়া পড়াইছেন নবী, তাকওয়া শিখাইছেন নবী, কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন তাকওয়ার পরীক্ষা নিছেন কে? আরে ভাই শুনেন, খেয়াল করেন, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না, বন্ধুরা দেয় না, বউ দেয় না। পিসাবকে খবর লইয়া দেখেন, বউ পিসাবের কাছে মুড়ি দেয় নাই, জানেন না? আচ্ছা অন্য কটা হিসাব বাদ দেন, সৌরবীর রেজি গান আমার দাও হয় নাই। আসেনি কোনো দাম হ্যাঁ ওর কাছে, বাইরে যে মানুষ এত ইজ্জত করে। এক পিসাব ঘরে গেছে আর বউ তো দিছে এক চিৎকার, সবসময় খালি জ্বালায় জ্বালায়। আজকে ঘরে গেছে বউ কয় হার আল্লাহ কি এমন ভাবে আল্লাহ কইলাম মনে হলো জিন্দিগি দিয়েছে দুইটাই নেই দিছেন, কিন্তু আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখে আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়, আমারে খোদায় কোন পীর মিলে ওটা তো ল্যাংরায় ল্যাংরায় হাঁটে। তো পিসাব বলে আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম দিল গেছে, এখন তো দেখি চোখও গেছে। কেন? ভালো করে খেয়াল করো নাই, ওই যে উইরা গেছে যেই পীর ওটা আমি ছিলাম, আমি আমি। এখন বউ কি কয়? তাই তো কই ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না, তুমি কামেল মানুষ, দোস্ত বলার জন্য বলা, যত কাছের তত গোমর পরিষ্কার তার কাছে, ঠিক কিনা? আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না। আর আল্লাহর নবী কি পড়াইছেন সাহাবীদেরকে, ওদের তাকওয়ার সাক্ষী শুধু কাছের মানুষ না, আল্লাহ নিজেও সাক্ষী দিচ্ছেন। দেখেন কয় জিনিসের মেহনত হয়েছে। হ্যাঁ এটা মনে রাখেন, সমস্যা কয়টা ছিল? কিয়ামত পর্যন্ত সমাজে যত সমস্যা দেখা দিবে মূল কারণ কয়টা থাকবে? সমাধান কয়টা? কোন সমাধান? আমেরিকার দেওয়া তরিকা, ভারতের দেওয়া তরিকা? হ্যাঁ তো কার? পশ্চিমাদের। কার? তো জোরে কন। এই সমাজ ঠিক করতে হইলে পশ্চিমাদের থিওরি অনুযায়ী চললে হবে? চুরি ডাকাতি বন্ধ হবে না, এক ডাকাত যাবে আরেক ডাকাত আসবে, এই তো পার্থক্য নাকি? না না, আপনাদের এখন সোচ্চার হওয়া দরকার যে আমরা ভারতের গোলামও চাই না, আমরা পাশ্চাত্যের গোলামও চাই না, চীনের গোলামও চাই না, আর আমরা রাশিয়ার গোলামও চাই না। জমিন যেহেতু আল্লাহর, এই জমিন শাসনের জন্য আমরা আল্লাহর গোলাম চাই। কথা বলেন। যে দুর্নীতি করবে না, যে আপনার জন্য আতঙ্কের কারণ হবে না, যে ন্যায় বিচারক হবে,
যে নিজের দলের লোক অপরাধ করলেও তাকে শাসন করবে। হ্যাঁ, নবীজির মতো বলবে, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতাম। এইরকম সৎ সাহসী শাসক আমাদের দরকার। এই সোনার দেশে এমন নাই কি আছে, আমাদের এত কিছু আছে। দরকার একজন ইনসাফের শাসক, আদেল শাসক, সৎ আল্লাহ ভীরু একজন শাসক দরকার। এই দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বলেন আমাকে আবার সমস্যা কয়টা? সমাধান ওই দুই সমাধান সহ নবী যখন ওদের পিছনে মেহনত করলেন, কি মানুষ কি হয়ে গেছে একটু শুনেন। কি ছিল আর হইল কি একটু শুনেন। একটা ছোট্ট উদাহরণ দেই। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলছি? মুসআব ইবনে উমাইর। আচ্ছা দাঁড়ান, একটা নাম আগে বাইর করে লই, তারপরে ওই নামটা আবার বলি। আমাকে একটু জবাব দিয়েন। ওই যে ক্রিকেট খেলে না, ভারতের দল আছে না একটা, ওইখানে একজন নেতা থাকে না, কি বলে, অধিনায়ক, ক্যাপ্টেন। এই ভারতের একটা অধিনায়ক ছিল, নামটা আমার মনে আসতেছে না। না তারও আগের, না তারও আগের, আরেকটু আগের, না না আরো আগের। জোরে কর, আমি শুনি নাকি? আপনাকে আমার সামনে মাইক আছে, আপনাকে সামনে মাইক আছে, জোরে কর, পিছন থেকে কর। হ্যাঁ আর নাই? আচ্ছা ঠিক আছে, না পারলে বাদ দেন। শুরুতে একজন সাহাবীর নাম কইছিলাম, কি জানি, হুজুররা কইেন না। দেখছেন অবস্থা মুসলমানের হালত। ভারতের খেলোয়াড় নাম একটার পর একটা কইয়া যাইতেছে, অথচ যেই সাহাবীর রক্তের উসিলায় দিন পাইছে, জালেম ওই সাহাবীর নাম জানে না। হ্যাঁ আপনি বলেন, হাসির কথা এটা, আমাদের লজ্জা, আমাদের কপাল চাপড়ানো দরকার। হায় কি হইল আমাদের, কি হইল আমাদের? দেশ শেষ হয়ে যাক, দেশের অস্তিত্ব শেষ হয়ে যাক, সম্মান মর্যাদা শেষ হয়ে যাক, ওইটা নিয়ে কারো কোনো পরোয়া নাই। না খেললে আমরা টাকা পাবো না, ওই চিন্তায় খেলোয়াড়রা অস্থির। এগুলা দেশপ্রেম এদের মধ্যে আছে, এত ঢুকছে দুনিয়া প্রেম, এগুলার ঝেঁটিয়ে বিদায় করা দরকার। ওদের খেলা কেন দেখেন, ওদেরকে জুতা পিটা করা দরকার, যাদের কাছে রাষ্ট্রের কোনো ইজ্জত আর সম্মান নাই। ঠিক তো কন? হাই আপনারাই তো ঘুরে মুইরা। আল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর ছিলেন মক্কার সুদর্শন পুরুষ, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা। হায়রে মুসআব যে কি সুন্দর! দেখেন মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য একটা ছোট্ট কথা বুঝেন। 12 জন আরবের চেহারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে মিলতো। যেমন হযরত জাফর আত-তাইয়ারের চেহারা মিলতো, আখলাক স্বভাবও মিলতো। এই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। তাইলে মুসআব কতটা সুন্দর বুঝার জন্য এতটুকু কথাই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীজির চেহারার সাথে মিলত। মুসআব দেখেন, একজন মানুষকে তার গেটআপ সেটআপ সুন্দর দেখানোর জন্য 3টা বিষয়ের সমন্বয় যদি হয়, একটা থাকলেও কাম হয়। এক হচ্ছে উন্নত রুচি, 2 টাকা পয়সা, 3 চেহারা সুন্দর। চেহারা সুন্দর হইলে জাতা পরে ভাল লাগে, কারণ হ্যাঁ যেটা পরে ওইটাই ফ্যাশন হয়ে যায়। সিরা প্যান্ট পরছে ওইটা ফ্যাশন হয়ে গেছে, এদিক দিয়ে সিরা ওইটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ চেহারা সুন্দর, যেটা পরে সুন্দর লাগে পোলাপান ওইটা পরে। রুচি সুন্দর, ফুটপাত থেকে পছন্দ করে জামা একটা কিনছে, আরে এত সুন্দর জামা করতে গেলে আরং থেকে না, কয় হাজার টাকা নিয়ে যাবে, দূর বেটা, ফুটপাত থেকে লইছি 200 টাকা দিয়া। আসলে রুচি সুন্দর, বুইজা ম্যাচ করে পড়ছে, সুন্দর লাগতেছে। অথবা টাকা পয়সা আছে, চেহারা বালা না, দামি দামি পোশাক পরে তো ফিটফাট লাগে। হযরত মুসআবের মধ্যে 3টার সমন্বয় ছিল। মানুষও ছিলেন সুন্দর, ছিলেন বাবা মার আদরে আহ্লাদে ধনী, রুচিও ছিল উন্নত। মুসআব যা পড়তেন এটা ছিল গোটা মক্কার যুবকদের জন্য এটা মডেল। তিনি ছিলেন আইডল, স্মার্ট বয় মুসআব। সবচাইতে ফ্যাশনেবল পোশাকে নিজেকে সাজায় রাখতেন, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন। মুসআব যেদিকে যেত সবাই তাকায়া থাকতো, আহারে কি সুন্দর মুসআব।
এই মানুষটা যখন ইসলাম কবুল করলেন, নবীজি ওই দুই মিশনে যখন মেহনত করলেন, কোরআনী শিক্ষা আর নবীর আখলাক এই দুইটা যখন ফিট করে দিলেন, সেই মুসআব হইলেন কি একটু শুনেন। লম্বা হিস্টোরি আছে মাঝখানে, আমি বলবো না। উহুদের যুদ্ধের ময়দানে নিয়ে যাই আপনাদের। শহীদদের মধ্যে হযরত মুসআবও ছিলেন। লাশ আনা হচ্ছে দাফন করার জন্য। এক কবরে দুইজন, এক কবরে দুইজন, যেন কবর বেশি না হয়, অনেক লাশ তো। শহীদকে দাফন করার একটা ব্যতিক্রম সিস্টেম আছে, জানা আছে আপনাদের? বলেন তো। গোসল দেওয়া হয় না, একটা গেল। আরেকটা, যেই কাপড়ে শহীদ ওই কাপড় সহ। কেন? ওই রক্তাক্ত কাপড় নিয়ে হাসরের মাঠে যখন উঠবে, আমি আপনি কোন অবস্থায় উঠবো কে জানে, কিন্তু শহীদ যখন উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। আহারে মুসআবের লাশও আছে। বুখারীতে আসছে বর্ণনা, আমি যেটা শোনাচ্ছি আপনাদের, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেছেন, 4045 নম্বর বর্ণনা। মুসআবের লাশ আনা হয়েছে দাফন করার জন্য। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আহারে মুসআব কি ছিল, নববী শিক্ষা পাওয়ার পর সেই মানুষ কি হয়ে গেছে। পরিবর্তনটা দেখেন, যে মুসআবকে যে দাফন করব, তার শরীরে দাফন করার মতো যথেষ্ট পরিমাণ কাপড় নাই। কি আছে বলে, এক টুকরা চাদর দিয়া সতর ঢাইকা রাখছে মুসআব কোন রকম। এখন চাদরটা কত বড়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে ওই চাদরটা এত ছোট, চাদরটা টান দিয়া মুসআবের মাথা যদি ঢাকা হয় তো মুসআবের পা খালি হয়ে যায়, টান দিয়া পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে দৌড়ায় গেলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে দাফন করার মতো পর্যাপ্ত কাপড় নাই, এতটুকু আছে, আর মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। নবীজি বললেন, মুসআবের মাথাটা ঢেকে দাও, ঘাস দিয়া পা ঢাইকা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবর্তনটা দেখেন দোস্ত। আপনাদেরকে শুধু জিজ্ঞেস করি, যেই কোরআন সুন্নাহ ধরে ওই বর্বর মানুষগুলো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হইল, ওই কোরআন সুন্নাহ কি এখন আছে না আল্লাহ আসমানে উঠায় আনিছেন? আমাকে একটু দ্রুত জবাব দিবেন। আমি আমার মূল পয়েন্টে আসছি। এই যে লম্বা ভূমিকা সাজাইছি অল্প দুইটা কথা বলার জন্য, কথা শেষ। এখন শুধু যেই কারণে কথাগুলো বললাম, এতক্ষণ কাউমাউ করলাম, যে কারণে বললাম ওই কারণের কথাগুলো অল্পতে শেষ করবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে একটু শোনেন। শুধু জিজ্ঞেস করি, ভাই একটু বলেন তো, সেই কোরআন সুন্নাহ আছে না আল্লাহ আসমানে উঠায় আনিছেন? পাওয়ার আগের মতো না কমে গেছে, না পুরান হয়ে গেছে? বলেন বলেন। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই কোরআন সুন্নাহ ধরে বর্বর আরবরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, নবীদের পর সাহাবীদের চেয়ে মর্যাদার আর কেউ হবে না, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আমল এক জায়গায় করলেও একজন সাহাবীর মর্যাদায় পৌঁছা সম্ভব না। সেই মানুষগুলো এতটা ভালো হয়ে গেল ওই কোরআন সুন্নাহর মেহনত তাদের পেছনে হওয়ার কারণে। সেই কোরআন সুন্নাহ এখনো আছে, তাই মনে করেন আপনারা? আছে। তো যে কোরআন সুন্নাহ ধরে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, সাহাবীরা না, বর্বর আরবরা, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের নিচে করে মূর্তি নিয়ে ঘুরত, সামাজিক কলঙ্কের চিন্তায় বাবা নিজ হাতে নিজের মেয়েকে জীবন্ত দাফন করত, সেই মানুষগুলো হয়ে গেল মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা করছেন। সেই মানুষগুলো যদি হয়ে থাকে, আমি আপনি সেই কোরআন সুন্নাহ ধইরা সর্বশ্রেষ্ঠ মানুষ কি হতে পারি না? এই সমাজ কি সেই সাহাবীওয়ালা সমাজ বানাতে পারি না? জোরে কর, জোরে কর। আরে বিশ্বাস করেন না করেন না, এই সমাজের পরিবর্তন সম্ভব কি সম্ভব না? যদি মনে করেন সম্ভব, তাহলে কেন দিচ্ছেন না আমাদের জিজ্ঞাসা? কেন এদিক ওদিক দৌড়াচ্ছেন মুসলমান হইয়া? আপনি ইমানদার হইয়া
কেন আপনার সামনে সেরা আয়োজন থাকা সত্ত্বেও, ওই যে শুরুতে উদাহরণ দিয়ে রাখছি, সেরা আয়োজন থাকতেও আপনি কেন ময়লা খেতে যাচ্ছেন? কেন সন্তানকে এমন 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 ভাইরাস দিচ্ছেন যেই লেখাপড়া করে অনাস্তিকতার দিকে চলে যাচ্ছে? কেন দিচ্ছেন? বাবা হিসাবে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি বলেন? আপনাদের অনেকেরই ধারণা মাদ্রাসায় পড়ে খাবে কি, অনেকের ধারণা খাই না। এটা মাথায় রাখেন। আপনি বলেন খাবে কি? খাই না। খাবে কি মানে খাই না মিয়া। আপনারা গো আবার 2 নম্বরইও আছে। নিজের সন্তানের ব্যাপারে বলে কি মাদ্রাসায় পড়া? বলেন খাবে কি। এই মানুষই আবার আরেক হুজুরে কি বলে, আপনারা হুজুর গো কাম কি খালি খান আর খান। আরে ভাই আপনি আগে কি করলেন, এখন কি করলেন? কথা বুঝেন নাই পেশটা? শোনেন একটা কথা, শোনেন, মন দিয়ে শোনেন, দিল খুলে শোনেন। আমরা যারা মাদ্রাসাওয়ালা, ওই যে বলেছি মাদ্রাসায় কি হচ্ছে, নবীর এক সুন্নাহ জারি হচ্ছে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। কেন সেই ঢোল আমি বেশিক্ষণ পেটাবো না, আপনারা কেন ঠকছেন সেটাই বলবো বেশি। কেন আমরা ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমি আমারটা বলি, বসতে চাই না, বসতে চাই না। তবে এটা তো সত্য, এটা আপনারা বুঝেন না বোঝেন আমাদের উপলব্ধি। হলফ করে বলি, এই জায়গায় কোনো ধোঁকাবাজি নাই। দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা চরম বাস্তবতা। কোরআনের কারণে আল্লাহ ইমানদারদের হৃদয়ে আমাদের প্রতি যেই শ্রদ্ধা আর ভালোবাসা রাখছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। দিচ্ছি না ঠকছি? আমার বাবা মাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? আমার বাবা মার উপর খুব প্রেশার ছিল আমাকে যেন স্কুলে পড়ানো হয়। ছোটবেলায় আম্মা বলতেন, মুরব্বীরা বলে, আমি খুব ব্রিলিয়ান্ট ছিলাম, একদম পরিষ্কার ছিল, যা পড়তাম মনে থাকতো। আর দেখতে নাকি খুব মায়া লাগতো আমাকে ছোটবেলায়, নদুস নদুস একদম মনে হয়েছে খুব পুতলা পুতলা, খুব মায়া করতো সবাই। নাদুস নদুস না বেটা, আসিলাম একদম ইয়েতেই, মানে দেখতেই মায়া লাগতো নাকি। আম্মা বলতেন, তোর আগে দেখতে কত মায়া লাগতো, আমি শতান হয়ে গেছি। আল্লাহ মায়াবী চেহারা ছিল। তো আমরা ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকতাম, এটা 80-র দশকের মাঝামাঝির কথা বলছি, 83-84 হবে তখন। আমার বয়স 82 হবে সম্ভবত। আমার বয়স তখন 6-7, 5-6 এরকম, বা 6-7। তো যে বাসায় ভাড়া থাকি তখন আমরা, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা আমাদের বড় আপাদের সাথে চলতো। ওরা আমার নিয়ে নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো। আর অবাক হইতো, আম্মাকে বলতো, খালাম্মা কি যে ব্রেন ওর, মাশাআল্লাহ, একবার বলে দিলে সব পারে, কি আশ্চর্য। তা আম্মারে বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। কি করেন না? নষ্ট বুঝছেন নি আপনারা? হ্যাঁ, মাদ্রাসায় পড়ায়েন না। আয় খোদা, আমার মা বাবা যদি ওদের কথায় ফাঁদে পড়তেন, মাদ্রাসায় না পড়াইয়া আমিও ঠকতাম, আমার মা বাবাও ঠকতেন। কেন? আমার কেন একটু শোনাইছি, এবার বাবা মার কেনটা শোনেন। কেন আমার মা বাবা ঠকেন নাই? ভাইও, আমি তো ছোট মানুষ, জালেম, তাও আমার মনে পড়ে না আমার এমন কোনো দিন যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মনে পড়ে না। মাঝে মধ্যে এক্সট্রা কিছু পাগলামিও আছে আমার। এই যে এত ব্যস্ততা, কত ব্যস্ততা, এটা আপনারা নিজেরা বুঝবেন না। আমাদের ওলামারা কিছুটা আন্দাজ করতে পারেন, আর সাথে যারা থাকেন কিছু বুঝেন। আমার 24 ঘন্টা রুটিনে যদি আমার সাথে কেউ চলে, যে 24 ঘন্টা ঘুম টুম খাওয়া টাওয়া সব সহ, 1 সপ্তাহ আমার সাথে টিকবে না, ও মাথা নষ্ট হয়ে যায়, বলে এই লোকের সাথে থাকা যাবে না, মারা যাবো। ব্যস্ততার কথা একটু আন্দাজ দিলাম। এর মধ্যেও মাঝে মধ্যে ছুটে যাই গ্রামের বাড়িতে। বাড়িতে মাদ্রাসা আছে কুমিল্লা, মাদ্রাসার পেছনে মা বাবার কবর। কেন যাই ছুটে যাই, ওই টানে যাই। কি করি জানেন? বাচ্চাদের মতো মা বাবার 2 জনের মাথার মাঝখানে যায় বসে পড়ি। চিন্তা করি, আহারে, এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, সেই সুযোগ তো আমার হাত ছাড়া হয়ে গেছে। এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে। তো কি করি? হ্যাঁ, বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি।
ওঠার সময় শুধু বলি ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলার উসিলায়, আল্লাহ তারা পড়াইছেন তাই পড়তেছি। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে এই অসহায় মুহূর্তে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আমাদের কথা শেষ, বেশি বললে বলবেন নিজের ঢোল পিটায় বৈশা বৈশা। আপনাদেরটা শুনে, আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, ঠকে যাবেন চিন্তায়, আপনি অলরেডি ঠকে গেছেন। আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। সময় অনেক গড়াইছে, এই জন্য আমি সন্তানকে কেন ঠকাচ্ছেন এটা আপাতত ছাড়লাম, বাচ্চারা কম। আপনি শুনেন, আপনি কেন ঠকেছেন, ঠকছেন এটা শুনেন। আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিলে তো এরকম অনেক দলিল দেওয়া